মানে সেলুন ব্যবসায় কেন আসলেন? এটা আমার কাছে খুব ভালো লাগে এবং লাক্সারিয়াস মনে হয়। কারণ এতে পরিশ্রমও খুব বা কম হয়। যার কারণে আমি সেলুন ব্যবসা দিয়েছি। আচ্ছা। তো আমরা দেখছি একের পর এক মানে আপনাদের বন্ধু-বান্ধবের মধ্যে শুধু সেলুন ব্যবসায়ী জড়াইতেছে। মানে এটার মধ্যে মানে কি এমন গুমরটা আছে একটু সিক্রেটটা বলতেছেন? বন্ধু-বান্ধব কাকে বলতেছেন মানে আঙ্কেল? আপনারা যারা আছে যেমন মামুন, প্রিন্স মামুন আরো যারা হ্যাঁ। আছে যেমন মেরাজ আফ্রিদি। মিরাজ তো আমার ফ্রেন্ড না। সে ছোট ভাই। এরকম নরমালি ছোট ভাই। আপন কেউ না মিরাজ আফ্রিদি। হ্যাঁ, মামুন আমার অ্যাজ লাইক ফ্রেন্ড। আর আরেক সাবিরও আমার ছোট। ওরা হচ্ছে আমার ফ্রেন্ড না। যারা বেসিক্যালি ফেস ভ্যালু হইতেছে আপনাদের টিকটক বলেন, পেজ বলেন, ইউটিউবে বলেন, আপনারা বেশি দেখা যায় সবাই আসলে এই বিজনেসে জড়িয়ে যাচ্ছে, মানে মূলত ফ্রেন্ড বিষয় না। আমরা মূলত হচ্ছে ভিডিও মেক করি। তো আমাদের ফার্স্ট অফ অল ভিডিওটা বেশি ফোকাস করতে হয়। এজন্য এতে কিন্তু পরিশ্রমও খুব কম হয়। আসি সন্ধ্যাবেলা একটু বসি, যার কারণে হচ্ছে সেলুন ব্যবসাটা দিতে সবাই আগ্রহী হয়। এখন সেলুন ব্যবসার কতদিন হলো আপনার ব্যবসা কেমন চলতেছে? আজকে কত তারিখ? মেবি 19 তারিখ। 19 তারিখ, আজকে 19 দিন হলো। আচ্ছা তো 19 দিন। ব্যবসা দিয়েছেন, জনপ্রিয় হয়েছেন। অনেকেই চাচ্ছে যে আপনার বউকে দেখতে যাচ্ছে সবাই। বিয়ে করবেন কবে? বিয়ে দেখি, আল্লাহ পাক যেদিন হুকুম করে সেদিন আমি বিয়ে করব। তো বউ যদি বিয়ে করেন, কাপল ব্লক করবেন কিনা? কাপল ব্লগ? হ্যাঁ। আমি আমার বউকে জনগণের কাছে বিলিয়ে দিতে চাই না। কাপল ব্লগ যদি না করে এর থেকে বেশি উত্তম চুপে চাপে বউকে মানুষের সাথে সিরিয়াল লাগাই দিই। এটা তো বেস্ট না? যারা করে তাদের ব্যাপারে কিছু বলার আছে? যারা করে তারা হচ্ছে রুচিহীন মানুষ। কারণ বউ হচ্ছে মহান রব্বুল আলমিনের একটি উপহার। মা বাবা তো শ্রেষ্ঠ উপহার, সেটা হচ্ছে নেয়ামত। সেটাকে আমরা আগলে রাখবো। আগলে না রেখে কি করি, বউকে শর্ট প্যান্ট পরাইয়া, ওড়না ছাড়া নাচানাচি করাইয়া যদি টাকা ইনকাম করি, এর থেকে ভালো হচ্ছে জুতাদা বাইরাইয়া টাকা ইনকাম করা। ভাইয়া তাহলে ইদানিং একটা ঘটনা আপনি হয়তো জানেন যে আমাদের জুনিয়র সাকিবের বিষয়টা, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? এ বিষয়ে আসলে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি বলেছিলাম যে তার বউ থাকবে না, এটা রাইট হয়েছে, থাকেনি। এখন সে রাস্তা রাস্তা ঘুরছে আর মাথা হাতাচ্ছে, বউ নাই বউ নাই। তো এই ব্যবসা দিয়েছেন, ভবিষ্যতে আর কি কি করতে চাচ্ছেন? ভবিষ্যতে আমি আমার ব্রাঞ্চ বাড়াতে চাই এবং একজন প্রপারলি ভাবে আইনজীবী হতে চাই। আইনজীবী। তো আপনার সেই শুরু থেকে মানে একেবারে নিচ থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার যে কষ্টগুলো সেই ব্যাপারে একটু শেয়ার করবেন। শুরুতে আমি খুব স্ট্রাগল করেছি, বিকজ আমি হাই কোয়ালিটি ফ্যামিলির পার্সন না, মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই জন্য বিজনেসটাও দিতে খুব হিমশিম খেয়েছে। এটা আমার বড় ভাই আমাকে খুব সাপোর্ট করেছে। মানুষ নানা ধরনের অবহেলা করেছে, রাস্তায় দেখলে টিকটকার বলেছে, অনেক কিছু শুনেছি। এগুলো উপেক্ষা করে আজকে একটু বিজনেস দিয়েছি, যাতে ভিডিও থেকেও নিজেকে একটু ইমপ্রুভ করা যায়। আচ্ছা আপনার মানে এই যে মিডিয়া জগতে আসার গল্পটা বলতেন। প্রথম কি আপনি টিকটক থেকে ভাইরাল হয়েছেন নাকি সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক থেকে? ফেসবুক থেকে। ফেসবুক থেকে। ফেসবুক থেকে ভাইরাল হয়েছে একটা রিপ্রেজেন্টের ভিডিও। তো আপনার একটা ভিডিও মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে খুব ঘুরপাক খাইতো মানে যে মামুনকে মানে মামুন নাকি বাংলাদেশকে মানে রিপ্রেজেন্ট। রিপ্রেজেন্ট করে এরপরে এরকম কিছু মানে চুলগুলি আপনার তখন সাদা ছিল মানে তখনকার ইমরান আর এখন ইমরানের অনেক পার্থক্য আছে। তখন তো মার্কা মারা ছাপড়ি ছিলাম। হুম। হুম। তো মানুষ কি বলবে সেটা দেখি না। বয়স, উঠন্ত বয়স, বয়স সন্ধিকাল চলছে, মন যা বলেছে তাই করেছি। এটা মানুষও ভালো অ্যাডভাইস দিত, আমি মনে করতাম যে আমি যেটা মনে করি সেটাই ভালো। তখন মনে করতাম এটা পিঙ্ক কালার করেছিলাম, সিলভার কালার করেছি, গোল্ডেন কালার করেছি, যেটা আসলে সমাজ কখনো মেনে নেয় না। তো ইমরান ভাই, আপনি বলছিলেন যে আইনজীবী হবেন, তো আইনজীবী হওয়ার জন্য লেখাপড়া চালিয়ে যেতে হয়। তা আপনি এখন লেখাপড়া কোন পর্যায়ে রয়েছেন? এলএলবি কমপ্লিট। এলএলবি কমপ্লিট করেছেন, বার হুম। কাউন্সিলে কি অ্যাপ্লাই না, করেছেন? বার কাউন্সিলরে এখনো পরীক্ষা দিই না, ভয় লাগে, এই জন্য পরীক্ষা দিই না। পরীক্ষা তো আপনার দিতে হবে। আমি খুব উইক পড়াশোনাতে। তো কোন কোন কলেজ থেকে? বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। হ্যাঁ, যে এখানে। যাই হোক, আপনার ব্যবসার কাজ কথা বলি, তো আপনার কাছ থেকে এখন যারা সার্ভিসটা নিবে, কিভাবে নিবে বা কোথায় আসবে, আর আপনার অফার গুলা কি কি আছে? আমার অফার হচ্ছে 400 টাকা থেকে শুরু। এখানে আপনার হেয়ার কাট, হেয়ার সেট আপ, কমপ্লিমেন্টারি ফেসিয়াল, হেয়ার ওয়াশ, লিপস কেয়ার, এক্সেট্রা আরও অনেক কিছু পেয়ে যাবেন।
আর 700 টাকাও অনেক কিছু, এবং 1000 টাকা বিশাল বড় দামাকা চলছে। ও হাইড্রা ফেসিয়ালে 50% অফার চলছে। লোকেশনটা একটু বলবেন। ঢাকা রামপুরা আবুল হোটেলের এখানে নেমে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন উত্তরা ওয়াল আলফা ব্যাংক কোথায়, তাহলে দেখাই দিবে আমাদের আইকনিক সেলুন। কয়েকটা ভিডিওতে বলেছিলেন যে আপনি কিছু মানুষের জন্য ফ্রি সার্ভিস রেখেছেন। অবভিয়াসলি আমার আইকনিক সেলুনে একমাত্র কোরআনের হাফেজ, মসজিদের ইমাম ও কলিজার টুকরা আমাদের এতিম ভাইগুলো সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবে প্রতিদিন 10 জন।